আসসালামু আলাইকুম। ইউরোপের যার জন্য সবাই স্বপ্ন দেখে, আবারই নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন, নিজে একবারও ভাবেন না। যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখবেন তারা বিপদগ্রস্ত হবেন। এক এক সময় একটা দেশের বিশাল ট্রেন্ডিং এ থাকে, যেমন কিছুদিন আগে আর্মেনিয়া। আরে বাবা, সবাই আর্মেনিয়ার জন্য পাগল পাগল পাগল। কেমনে? এই নাজমুল দা গেট একটা আছে, কাতারে থাকে। এই কিছুই জানেন না, কিছুই বোঝে না, ভিসা সংক্রান্ত কন্টেন্ট বানায়, পাবলিক ওই হতো শর্ট ভিডিও দেখে দেখে হতো সেলা পায়। আরে ভাই, নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। আর্মিনা সম্পর্কে ভালো করে জানেন, বোঝেন না কিছুই, আর্মিনা যাবেন। ও তো বলেছে আর্মিনা গেলে বিশাল কিছু হয়ে যাবে। তো যান না কেন ভাই বাংলাদেশ থেকে? আমরা সর্বপ্রথম বাংলাদেশ আর্মিনায় কাজ করছি এবং আমরাই বন্ধ করেছি। তাহলে আপনার বুঝতে হবে কেন শুরু করলাম, কেন বন্ধ করলাম, তাও 1 বছর আগে কথা। গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় আসেন, মলদোভা। হয়তো বা আপনাদের আমার কথা শুনতে ভালো লাগবে না, তারপরও আপনারা শুনতে হবে আপনার, কেন আপনি বিপদগ্রস্ত হবেন। কর্জ করে টাকা, বাপ মার ঋণ করা টাকা, বিভিন্ন ভাবে টাকা পয়সা আপনারা আহ, জোগাড় করে তারপরে বিদেশ যাওয়ার জন্য চিন্তা করেন। আর ইউরোপে যারা চিন্তা করেন তারা তো ইউরোপ 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 করতে করতে মনে করেন যে জীবনটাকে তেজপাতা করে ফেলতেছেন। আদৌ ইউরোপ হবে কিনা তার কোনো হিসাব নাই। ভুল জায়গায় সিদ্ধান্ত, ভুল ডিসিশন, ভুল জায়গায় জমা দেওয়া, এইসব করে বেড়াচ্ছেন আপনারা। যারা মলদোবার জন্য লাফালাফি করতেছেন, এখন মলদোবা একটা ট্রেন্ডিং চলতেছে। এখন মলদোবা যখন ভিডিও খুঁজতে যাই, ইউটিউবে দেখে আগে আমাদের ভিডিও সবার আগে। কারণ সবার আগে আমরা মলদোবা শুরু করছিলাম, তখন আমাদেরকে গালি দিছিলেন আপনারা। মলদোবা আমরা ওই দিনই বন্ধ করে দিয়েছিলাম যেদিনকে আমাদের 30টা ভিসা মানে রিজেকশন আসে, 30টা ফাইল রিজেকশন আসে। কারণ মলদোবার সমস্যা কি কি আগে জানেন? মলদোবার সমস্যা, আগে ভিসা করতে হতো লাচি থেকে। এরপরে ইমিগ্রেশন থেকে ভিসা যে ইনভাইটেশন লেটারটা, মানে অ্যাপ্রুভাল লেটার, যেটা ভিসা অ্যাপ্রুভাল, এটা হতে সময় লাগতো 1 মাস 1.5 মাস। সেটা পরবর্তীতে এমন হলো যে 4-5 মাসও লেগে যেত। আবার এই মলদোভাতে অ্যাভেলেবেল কাজ নাই, এই আর একটা সমস্যা। যে কাজগুলো পাইতাম, কোম্পানি ঠিক থাকলেও ইমিগ্রেশন থেকে ভিসা ছাড়তো না। এখন আপনি বলেন যে মলদোভা নিয়ে যে আপনারা লাফালাফি করতেছেন, আবার এই মলদোভা নাকি ই ভিসা, স্টিকার ভিসা না, ই ভিসা। যারা ই ভিসা যাচ্ছেন তারা ঢুকতে পারবেন না। ফ্রেশ পাসপোর্টে ই ভিসা ইনভাইটেশন লেটার দিয়ে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে মলদোভা ইমিগ্রেশন ব্যাক পাঠাবে। নাম্বার 1। যারা স্টিকার ভিসা নেবেন, স্টিকার ভিসা কোন দেশের থেকে করা কি দেখি, এটা আপনি ভালো করে বুঝতে হবে। মানে এমন আহামরি মলদোভার ভিসা নাই, আহামরি কাজ নাই যে আপনি মলদোভায় যাওয়ার সাথেই আপনার বিশাল একটা কিছু হয়ে যাবে বা আপনি দূরে যেতে পারবেন। এই বিভিন্ন এজেন্সির প্রচারণা দেখে আপনি লাফালাফি করেন না ভাই, আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হবেন। যারা মলদোভা যার জন্য আমাদেরকে নক করতেছেন বা করেন, আমি বলবো আপনারা মলদোভার জন্য আমাদেরকে নক করেন না দয়া করে। ভাই মলদোভার জন্য বাংলাদেশ থেকে আমাদের নক করেন না, ভাই বিদেশ থেকেও আমাদেরকে নক করেন না। আমরা মলদোভার কাজ বন্ধ করে দিয়েছি, আর্মেনিয়ার কাজ বন্ধ করে দিয়েছি। তো যারা মলদোভা বা মলদোভা বা আর্মেনিয়া যেতে চাচ্ছেন, যারা মলদোভা বা আর্মেনিয়া যেতে চাচ্ছেন, তারা আমাদেরকে নক না করলেই খুশি হব। আর যারা মিডিল ইস্টে আছেন, মিডিল ইস্ট থেকে অ্যাডভান্স দিয়ে ইউরোপের কাজ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কানেক্ট থাকবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার ভালো থাকুন, সুস্থ থাকুন।